সিঁড়ি ভাই উঠতে পারতেন না, এখন উঠা যায়। এখন আমি কালকেও দেখছি উপরের দিকে উঠা যায়, কালকে উঠছে, নামছে, নাইমা দেখছি আর সামনের দিকে ঝুঁকছে, এখন ঝুঁকা যায়। এখন তো আমি একদম মাটিতে হাত দিতে পারি, আগে তো এগুলোতে দিলে আমার ব্যথা হইতো। কি 23 সালে একবার আসছিলে? জি 2023 সালে একবার আসছিলাম, আপনাদের সিরিয়াল পাই না, যার কারণে আমি আবার পর্তুগাল চলে গেছি। কতদিন মানে আমি তখন 22 দিন 22 দিনের জন্য আমাকে বলতেছে ওয়েট করতে হবে সিরিয়াল। তো আমি চিন্তা করছি আমার কাছে টাইমটা নাই এখন, আমি আবার চলে গেছি। যাই থাকেন ওখানে, কোথায়? আমি পর্তুগাল থাকি। পর্তুগাল কত বছর? আমি আজকে 5 বছর প্রায়। কি অসুবিধা আপনার? আমার কোমর পিএলএডি এবং কোমর থেকে পা পর্যন্ত আমার এগুলা ব্যথা নামে, এরপরে জিনজিন করে অবশ অবশ ভাব। আমি যদি কোনো সিঁড়ির দিকে উঠি তাহলে আমার পাটা ওইখানে থামি যায়, আমি আর উপরের দিকে উঠতে পারি না। এখানে আমি পরে বসি থাকি কতক্ষণ। আপনি সামনের দিকে ঝুঁকলে কি তো মনে হয় ফাইটটা যায়? এখানে কোমরের থেকে মনে হয় ফাইটটা যায়, ব্যথা রগগুলো ফাইটটা যায়, ছুটটা যায়। এখানে একদম টাইট হয়ে থাকতো পাগুলো, মানে রগগুলো আমার টাইট করে ধরে। টাইট করে। এরপরে পর্তুগাল ট্রিটমেন্ট নিয়েছেন? ওখানে আমি 3টা হসপিটালে গেছি, ওখানে তো ফ্রি ট্রিটমেন্ট। আমি প্রায় 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছি। আমাকে ফিজিওথেরাপি, তারপর ব্যায়াম, এগুলো অনেক কিছু করছে, একদিন পর একদিন, একদিন পর একদিন গ্যাপ দিয়ে, কিন্তু তখনও আমার ভালো হইতেছে না। পরে এখন আমি আবার 26-এ আসছি, আমি আপনাকে সবসময় ফলো করি। 26-এ আসছি, 2টা বার আমি এখানে সিরিয়াল নিছি, যে স্যার 20 দিন 22 দিন আগে আপনি ডেট নিতে হবে। কিন্তু আমার যে কোনো একটা কারণে, আমার কাজের সমস্যার কারণে আমি ফিসে নামাইছি ডেটটা, এখন আবার পাইছি। আপনি আমাকে বলছেন যে মানে 1 মাসের উপরে ট্রিটমেন্ট নিতে হবে, কিন্তু আমি এখন মনে করেন যে 5 দিনে আজকে সুস্থ হয়ে গেছি। এখন ফাইটটা যায় না? এখন একদম আমি নিচে দিলাম, ফাইটটা যায় না এখন তো ফাইটটা যায় না, ফাইটটা যায় না এখন। একদম রিল্যাক্স হয়ে গেছি আমি, রিল্যাক্স হয়ে গেছেন? এখন বহুত সুস্থ। আমার এখন আমি প্রতিটা মুহূর্তে এখন আমার হাসি আসতেছে, আমি হাসি আসতেছে এখন প্রতিটা মুহূর্তে হাসি আসতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুব অবলীলা ক্রমে কথাগুলো বলতেছেন, কথাকে বোঝা যায়। পর্তুগালে থাকেন, পর্তুগাল থেকে 23 সালে আসছিলেন, সিরিয়াল পান নাই, চলে গেছেন। এবার আবার আসছেন, এবার ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্টে ওনার কি সমস্যা ছিল? উনি যখন সামনের দিকে ঝুঁকতেন, ব্যথার তীব্রতা এতটা বেশি ছিল, এটা ছিল পিএলআইডি, ব্যথার তীব্রতা এতটা ছিল, ওনার কাছে মনে হতো ছুটটা যায়, ফাইটটা যায়, যে পিছনটা। এরকম কিন্তু আমাদের অনেকের হয়। হওয়ার ক্ষেত্রে উনি কি করেন, যেহেতু পর্তুগালে থাকেন, পর্তুগালে উনি ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্ট নিয়ে থেরাপি দিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। শেষে মনে হয়েছে যে আরে ফলাফল না হলে কোথায়, আস্থার স্থান তো একটা আসে, শশী, শেষে চলে আসে আবার শশীতে উনি কয়দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন উনি, ওনার কি অসুবিধা, সিঁড়ি ভাই উঠতে পারতেন না, এখন উঠা যায়। এখন আমি কালকেও দেখছি উপরের দিকে উঠা যায়, কালকে উঠছে, নামছে, নাইমা দেখছি, আর সামনের দিকে ঝুঁকছে, এখন ঝুঁকা যায়। এখন তো আমি একদম মাটিতে হাত দিতে পারি, আগে তো এগুলোতে দিলে আমার ব্যথা হইতো। প্রিয় দর্শক, আমরা অনেক সময় এই কোমরে ব্যথা, হাঁটু ব্যথার জন্য নামাজ কালাম পড়ি, যখন মসজিদে যাই, হুজুরের পিছনে থাকি, এরকম একটু ধিয়াই করে যে মনে করে আল্লাহ হুজুর দ্রুত করুক, রুকু সেজদা দ্রুত শেষ করুক, কারণ ব্যথার তীব্রতা সবকিছু ভালো হয় আল্লাহর অশেষ রহমতে, এই বাতটা সব ভালো হয়, বুঝতে পারছেন? তবে আপনার সময় লাগে, ডিউরেশন লাগে, সবার সমান না। কাজে যারা ধৈর্য ধরে এরকম ট্রিটমেন্ট নিচ্ছেন, তারা এরকম বেরিয়ে আসতেছেন। পর্তুগালে কি আপনার বন্ধু বান্ধবরা বলছেন এই যে আমার পেটে সমস্যা ছিল, আমার অতিরিক্ত গ্যাস যাইতো, এখন আমি এখানেও আকুপাঞ্চার নিয়েছি, এখন এখানেও গ্যাস নাই, এখন গ্যাস নাই, পেটেরটাও ভালো, বুঝতে পারছেন? ওটা পেটের ইয়ে ছিল, কোমরে ব্যথা ছিল, আল্লাহর অশেষ রহমত। ন্যাচারাল পদ্ধতিতে, এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, নো পেন কিলার, নো স্টেরয়েড, নো ইনজেকশন, নো সার্জারি। কাজেই এখন হয় কি যে প্রত্যেকটা রোগীর সমান না, কারো কম টাইম লাগে, কারো বেশি টাইম লাগে, কারো আমি যেটা লিখে দিই এর থেকেও বেশি টাইম লাগে, কারণ সবার বডির উপর ডিপেন্ড করে। তা যারা লেগে থাকতেছেন, আল্লাহর অশেষ রহমতে কিন্তু এইসব ব্যথা বেদনা থেকে বেরিয়ে আসতেছেন। পর্তুগালের রোগী, খুব বিদেশে যারা থাকেন, তারা খুব কষ্ট করে থাকেন, তারা যদি এরকম ব্যথা না থাকে তাহলে তো বলার শেষ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।